সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও ব্লগ ভিডিওতে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। থাক খাই হোমে সাত সকালে ঘুম থেকে উঠেছি 6টার দিকে। আর এই যে আমার পাশে রয়েছে আমার বাহন, এই ব্যাগটাকে বয়ে নিয়ে যেতে হবে আবার এক জায়গা 7 সমুদ্র 13 নদী পার করে। বুঝতেই তো পারছো, আবারও ট্রেন জার্নি। তো সেই জন্য সাত সকালে উঠে ব্যাগপত্র গুছিয়েছি। আর সকলকে আবারও জানাচ্ছি গুড মর্নিং। ভেবেছিলাম যে ভিডিও করব না, তা দেখলাম ঘড়ির কাঁটায় যখন অনেকটা বাজে, 11:15 উপর বাজে, তারপর ধরো হাতের সময়ও আছে, তো সেই জন্য তোমাদের সাথে আবার গল্প করতে চলে আসলাম। আর আমার সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে, চলো সেগুলো একটু একটু করে শেয়ার করছি। চকচক করছে, ঝকঝকে তকতকে রোদ, আর সাথে সুন্দর সুন্দর ফুল। ইস, কটা দিন খুব মিস করবো গো। আর কি বলি, আজকে এখান থেকে লাইভ করার পর আবার তোমরা মোটামুটি অনেক দিন পর আবার এই উত্তরবঙ্গের মাটি থেকে লাইভটা দেখবে। আর ওই দেখো খটখটে রোদ, ওই দেখো খুব সুন্দর সাউন্ড হচ্ছে। সামনে স্কুলে সকলে মিলে মনে হয় একটা কিছু পারফর্মস করছে, আর সেই সাউন্ডটা আসছে। তো গাছের একটা কথা করে থাকি। বিছানা পরিষ্কার করেছি, একটু বুঝতেই তো পারছো কোথায় যাচ্ছি। আবারও সেই ট্রেন জার্নি, ব্যাগপত্র গুছিয়েছি, জামা কাপড় গুছিয়েছি। আর খাবারের বিষয়টা রাত্রিবেলায় গুছাবো আর কি। মধ্যে ফল মুড়ি শুকনো খাবার সব কিছু রেডি করেছি, শুধু খাবারের যে প্যাকিংটা সেটাই বাকি। আর কিছু জামা কাপড় রেখেছি কোচ করে, কিছু ব্যাগ খালি হলে তারপরে আমি সেগুলোকে আস্তে আস্তে করে গুছাবো। তো রান্নার পাট রান্নাঘর থেকে নয়, রান্না আমার সম্পূর্ণ হয়ে গেছে। ভাত তো করেছি, একদম ছিমছাম রেসিপি দেখানোর মতো নয়, তবে আমার এটা খুব টেস্টি লাগে। কাঁচকলা দিয়ে একদম আদা জিরে বাটা দিয়ে হালকা তরকারি। আর যে খোলাগুলো হয় সেটাও ফেলিনি আজকে, ঢ্যাঁড়স দিয়ে খোলা দিয়ে ভাজা। আর খাবার সময় দেখাবো আলু দিয়ে কচু দিয়ে একটা খুব সুন্দর সেদ্ধ আর কি দিয়েছি। মুছে নিয়েছি মাঝখানে, বললাম না 12টার ওপর বাজে। ব্লগটা শুরু করব না ভেবেছিলাম, তো ভাবলাম হাতে যখন সময় আছে করেই নিই। তো মোছামুছির কাজটা করে নিয়েছি, শুকাচ্ছে আর কি কিছুটা। আর ওই দেখো ঘড়ির কাঁটায় বাজে 12টার উপরে। আর রান্নাঘরের বাসনপত্র সব কিছু মোছামুছির পালা শেষ। গ্যাসটাকেও মুছে নিয়েছি। আজকে তো আমি রান্না করার সময় তো লাইভে জয়েনও ছিলাম, সকলের সাথে গল্পও করছিলাম। তো চলো আবারও ঘরে যাই। আমার অ্যাকচুয়ালি বাকি আছে শুধু স্নান করাটা আর লাঞ্চের ব্যাপারটা। তো আপাতত এইটুকুই, তারপর আবার সন্ধেবেলায় বাকি যেটুকু লাগেজ গোছাবো সবটুকুই শেয়ার করব। কি সুন্দর করকরে রোদ উঠেছে বলো, আর এই জানলা দিয়ে কত কিছুই দেখা যায়। তো এখন রাখছি, আবার তোমাদের কাছে পরে আসবো। আজকের ডিনারটা একটু অন্যরকম। সুজি করেছি একদম ঘি দিয়ে হালকা। আর ওই দেখো পরোটা করছি, আটার পরোটা। একটুখানি তেল দিচ্ছি, মানে অল্প সেঁকা সেঁকা করছি, খুব যে বেশি তেল দিচ্ছি তা নয়। একটু পুড়ে যাচ্ছে, অলরেডি একটা রেডি হয়েছে, এখনও দুটো বাকি। আর সুজিটা একটুখানি ঠান্ডা করতে দিয়েছি, ভয় লাগছে পোকামাকড় যাতে না পড়ে, খোলা রয়েছে তো। আর একটু তেল না দিলে না হবে না, ঠিক পোড়া পোড়া গন্ধটা থেকেই যাবে। তো চলো পরোটাগুলো আস্তে আস্তে করে নিই। ওকে।